24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে কোনো ধর্মবিরোধী পলিটিক্স চলবে না। গণঅভ্যুত্থানে বাংলাদেশের পরে পরবর্তী ট্যাগিং পলিটিক্স চলবে না। গণঅভ্যুত্থানের পরে কোনো ওমেন যারা আছে তাদেরকে নির্যাতন চলবে না। গণঅভ্যুত্থানে বাংলাদেশিদের উপরে কোনো বিদেশি শক্তির চোখ রাঙানো চলবে না। আমরা যদি ঐক্যবদ্ধভাবে বিশ্বাস করি, আমাদের ফ্যামিলি সোসাইটি যারা রয়েছেন সব জায়গায় আমরা আমাদের জায়গাটুকু স্যাক্রিফাইস করে ঐক্যবদ্ধ হই। আশা করি এই যে আগামী ইলেকশন আসতেছে, সেই ইলেকশনে আমরা বারবার বলে আসছি যে আপনি 72 সালে যে সংবিধানটা তৈরি করা হয়েছিল একদলীয় সংবিধান, সেই সংবিধানে তো জিয়াকে স্বৈরশাসক বলা হচ্ছে, ফ্রেমিং কাঠামো করে জিয়ার স্বীকৃতি দেওয়া হয়েছে, তাহলে আপনি সেই সংবিধানের কেন মায়া কান্না হচ্ছে আপনাদের? আপনি একদলীয় একটা সংবিধানের মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্রের কথা বলছেন। এই যে বাংলাদেশে বিচারিত রাজনীতি, এগুলো বন্ধ করতে হবে আপনাদেরকে। আমরা বলি যে বাংলাদেশের এই গণঅভ্যুত্থানে একজন রিকশাওয়ালা, শ্রমিক, হিন্দু, মজুর, কুলি সবাই এসেছিল এবং এই শহীদ তালিকা আপনারা আইডেন্টিফাই করে দেখবেন প্রান্তিক লেভেলে তারা মানুষ। এই মানুষগুলোকে যদি একসাথে নিয়ে আমরা একটা আকাঙ্ক্ষার ভিত্তিতে শহীদ হয়েছিল, তাদের আকাঙ্ক্ষাটা নিয়ে যদি আমরা একটি গণপরিষদের মধ্য দিয়ে একটি নতুন করে সংবিধান বাংলাদেশকে উপহার দিতে পারি, যে সংবিধানের মধ্য দিয়ে জনগণের স্বপ্নটা আবার একটি রুলস বা রেগুলেশন আকারে আমাদের সবার সামনে আসবে। কারণ দিন শেষে তো বাংলাদেশ চালানোর ক্ষেত্রে আপনার আইন বা আইন প্রণেতার ওই পার্লামেন্টটাতে ফিরে যেতে হয়। সে আইন যদি মুজিবীয় আইন হয়, সে আইন যদি ইন্ডিয়ার ফেস এক্সটেনশন ফেসিস্ট মুজিবীয় আইনের মধ্য দিয়ে বাংলাদেশকে আবার শিকল করানোর চেষ্টা করা হয়, সেই নির্বাচন পার্লামেন্ট খেলা দিয়ে কোনো লাভ হবে না বাংলাদেশে। আমাদেরকে যদি খেলতে হয় গণপরিষদে যেতে হবে, শ্রমিক, মজুর, কুলি, বাংলাদেশের প্রান্তিক লেভেলের মানুষ নিয়ে যে বসতে হবে যে তোমার কথা কি, তোমার কথায় আমি লিখতে চাই, সেই কথার ভিত্তিতেই বাংলাদেশ চলবে। বাংলাদেশ মুজিবীয় সংবিধান দ্বারা চলবে না, বাংলাদেশ কোনো ইন্ডিয়ান ফেসিস্ট কোন এক্সটেনশন দ্বারা চলবে না। বাংলাদেশের জনগণের ভাষায় যে সংবিধান হবে, সেই সংবিধানের কথা বাংলাদেশ চলতে হবে। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি একটি পবিত্র মহিমান্বিত রজনীতে। এই রজনীতে কিন্তু আমরা আজকে ইবাদত করতে, রাতে আমরা ইবাদত করতে যাব। সেই ইবাদতের মধ্যে যদি আমরা আমাদের এই জায়গাটুকু পরিশুদ্ধ করতে না পারি, তাহলে আমরা মনে করি ভবিষ্যতে আমাদের খুবই সংকট রয়েছে। ধর্মীয় ব্যক্তিরা রাজনীতির কথা বললে ধর্মীয় ব্যক্তির মুখে রাজনীতি কেন এই কথা বলে? রাজনীতি ব্যক্তির মুখে ধর্মীয় কথা আসলে বলে রাজনীতি মুক্ত ধর্মীয় কথা কেন? এই যে বিভাজনের রাজনীতি, কারণ আমার কি ধর্মীয় পরিচয় নাই? আমি প্রাউডলি বলতে পারি আমি বাংলাদেশি মুসলিম। আমার এই সংকট বা পরিচয় নিয়ে কোনো দ্বিধা নাই। যদি কারো মুসলিম বাংলাদেশে এই সংকট বা পরিচয় দিতে লজ্জাবোধ হয়, আমরা মনে করব 24-এর পরে সময় এসেছে একসাথে সবাই দাঁড়ায়। আমাদের পরিচয় আমরা বাংলাদেশি, আমাদের পরিচয় আমরা মুসলিম। মুসলিমরা কারো কাছে মাথা নত করে না, মুসলিমরা সবাই তাদের শির উঁচা করে ভবিষ্যতে সামনে চলবে। সেই চলার পথে সবাই সারথি হওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।